জাতীয় নির্বাচন চায় না, তারা চায় কি হচ্ছে গণপরিষদের নির্বাচন। এনসিপির উপর মানুষের যেটুকু আশা ছিল তরুণ নেতৃত্বের উপর, এনসিপি বলবো না, তারুণ্যের প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল, তরুণ নেতৃত্বের একটা বিস্ময় ছিল এই 24-এর গণঅভ্যুত্থান। সেই বিস্ময়টা কেটে যাচ্ছে, বিস্ময়ের জায়গাটা দখল করছে হতাশা, বিরক্তি। ফলে এনসিপিকে এখন নির্ভর করতে হয় হচ্ছে জামাত ইসলামের জমায়েতের উপর, অন্য দলের জমায়েতের উপর। সংস্কারটা কেন দরকার? সংস্কারটা দরকার হচ্ছে আমরা যে ব্যক্তিতান্ত্রিক যে স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে আটকে গেছিলাম বাংলাদেশ, সেটাকে আমরা পলিটিক্যালি ভেঙেছি, কিন্তু ইনস্টিটিউশন আমরা বিল্ড আপ করতে পারি না। আমরা এখনো ডেমোক্রেসির দিকে, ডেমোক্রেটিক বাংলাদেশে প্রবেশ করতে পারি না, এবং সেটা প্রবেশ হবে, সেটার আরম্ভ হবে হচ্ছে আমাদের একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে, একটা নির্বাচিত সরকার আসার মধ্য দিয়ে। কিন্তু নির্বাচিত সরকার আসার ক্ষেত্রে এই নতুন যে সরকারটা হলো যে কারো সরকার হতে পারে, একটা ইসলামিক দল নির্বাচনে জিতে যেতে পারে, বা ইসলামিক দলের জোটও নির্বাচনে জিতে যেতে পারে। তো তারা জিতার পর যে হচ্ছে যে আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল জনগণের এই অভ্যুত্থানের পিছনে, সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে কি করবে না। তো সেই ক্ষেত্রে একটা প্রয়াস যে আমরা কতগুলো প্রস্তাবনা দিচ্ছি, সরকারের বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, সংস্কারের প্রস্তাবনা দেওয়া হচ্ছে, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো দেওয়া হলো, সব কিছু করা হলো। এত কিছু করবার পরও তো হচ্ছে গিয়ে আগামী নির্বাচিত যে সরকার, সেই নির্বাচিত সরকার কি এই সংস্কারটাকে হচ্ছে গিয়ে মানে ইমপ্লিমেন্টেশনে নেবে কি নেবে না। সেই কারণে আমরা একটা জাতীয় সনদ, এর নাম জুলাই সনদ বলা হচ্ছে। বেসিক্যালি এটা প্র্যাকটিক্যালি এটা একটা ন্যাশনাল কার্টারের মতো। সে সবাই মিলে, সব রাজনৈতিক দল মিলে তারা একটা জায়গায় স্বাক্ষর করলো যে এই মিনিমাম যতগুলো ন্যূনতম কর্মসূচি আছে, এই ন্যূনতম কর্মসূচিগুলো, এই ন্যূনতম পরিবর্তনগুলো, ন্যূনতম সংস্কারগুলো আমরা হচ্ছে গিয়ে আগামী হচ্ছে গিয়ে পার্লামেন্টে গিয়ে এই সমস্ত প্রস্তাবগুলোকে এবং বিগত দিনের এই অধ্যাদেশগুলোকে আমরা সংবিধানে সংযোজিত করলাম। আমরা সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে আত্মস্থ করে নেওয়া হবে আর কি। এই বিষয়টি হচ্ছে গিয়ে বেসিক্যালি জুলাই সনদ বলে বলা হচ্ছে। আর জুলাই ঘোষণাতে ডিফারেন্ট থিংস। জুলাই ঘোষণার ক্ষেত্রে এনসিপি হচ্ছে তাদের বক্তব্য, তারা হচ্ছে একটা নতুন প্রিঅ্যাম্বল করে নিতে চাচ্ছে। যেমন আমাদের বাংলাদেশ, নিশ্চয়ই আপনি সেই বাংলাদেশে একটা প্রিঅ্যাম্বল আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই প্রিঅ্যাম্বলের উপর আমার 72-এর কনস্টিটিউশন, তারা নতুন এক প্রিঅ্যাম্বলের জুলাই গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এই নতুন প্রিঅ্যাম্বলের যে ঘটনা হবে, নতুন প্রিঅ্যাম্বলের কারণে নতুন কনস্টিটিউশনের জায়গা আসবে। এই পুরনো সবকিছু আমি যেটা বুঝি আর কি, আমি যে তাদের বক্তব্য শুনে যা বুঝেছি, তাতে বুঝেছি এই যে নতুন প্রিঅ্যাম্বল, নতুন ঘোষণা, নতুন প্রিঅ্যাম্বল, নতুন প্রিঅ্যাম্বলের পর তারা বক্তব্য দিচ্ছে, তারা কোনো জাতীয় নির্বাচন চায় না, তারা চায় কি হচ্ছে গণপরিষদের নির্বাচন। আচ্ছা, নতুন সংবিধান সভা তারা তৈরি করতে চায়, স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাচ্ছে, ওটাও চাচ্ছে, আবার হচ্ছে সংবিধান সভা নির্বাচন বা গণপরিষদ নির্বাচন চাচ্ছে, এবং নির্বাচনের মধ্যে নতুন সংবিধান তৈরি। আপত্তি কোথায় গণপরিষদ নির্বাচনে? আমার বর্তমান সংবিধান কিন্তু হচ্ছে গিয়ে শুধু এটা আমার আপনার সংবিধান না, এটা হলো 1971 সালের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে আমাদের যে অর্জন, যে আমাদের রাজনৈতিক ভিক্ষা, সেই ভিক্ষার উপর দাঁড়িয়ে হচ্ছে আমার 72-এর সংবিধান। এই 72 সংবিধানের মধ্যে অনেক ত্রুটি ছিল, অনেক বিচ্যুতির জায়গাগুলো ছিল, এবং বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী হচ্ছে গিয়ে তাদের স্বার্থে পরিবর্তন করেছেন, পরিমার্জন করেছেন, করে হচ্ছে গিয়ে আরো গণবিরোধী জায়গা। কিন্তু এই সংবিধান কি হচ্ছে কি হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দিয়েছিল? বলেছিল কোথায় যে তুমি হাসিনা, তুমি ফ্যাসিস্ট হও? ঠিক আছে, আইন তো উল্টা, তো এই সংবিধান বিরোধী অবস্থান গ্রহণ করেই তো শেখ হাসিনা হচ্ছে গিয়ে স্বৈরতান্ত্রিক করেছেন। এই সংবিধান বিরোধী জায়গা থেকেই তো তিনি হচ্ছে একের পর এক লাগাতার তিনটা নির্বাচনে হ্যাট্রিক করেছেন। নির্বাচন পরিবর্তনের ফলে হচ্ছে সংবিধান সেখানে গুরুত্বপূর্ণ না, কিন্তু সংবিধানের কতগুলো জায়গা আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করে দিয়েছিলেন। সংবিধানের অনেক অংশ রয়েছে যে অংশগুলোকে তিনি হচ্ছে অপরিবর্তনীয় করে ফেলে দিয়েছিলেন। ফলে অনেকগুলো জায়গা, সেই জায়গাগুলোকে এখন হচ্ছে আমার হচ্ছে অ্যামেন্ডমেন্ট করতে হবে। আর সেই অ্যামেন্ডমেন্ট করবার ক্ষেত্রে কোন কোন জায়গাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে সংবিধানকে গণতান্ত্রিক করবার জন্য, সেই ক্ষেত্রে এই কনসেনসাস তৈরি। অনেক ধন্যবাদ। একদিকে আমি জাতীয় ঐক্যমতের কথা বলবো, আরেকদিকে সবটাই বাতিল হয়ে যাবে, তা তো হতে পারে না। তারা তো একটা রাজনৈতিক দল, প্রথম কথা, ঠিক আছে, রাজনৈতিক দলরা এটা করবে, সেই নির্বাচনে জিতে করতে পারে বা হচ্ছে অন্য কেউ জিতে করতে পারে, কিন্তু রাজনৈতিক দলকেই করতে হবে। এইটা হচ্ছে মানে বিশ্বাস অবিশ্বাসের বিষয় এখানে না। এইখানে বেসিক্যালি একটা জিনিস মনে করতে হবে যে এনসিপি এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী জনতার একটি অংশীজন মাত্র।
তরুণ সবাই যে হচ্ছে গিয়ে এনসিপিতে যুক্ত হয়েছে তা না। তরুণদের একটা বিরাট অংশ জাতীয়তাবাদী ছাত্র, তরুণদের একটা বড় অংশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, এবং কি শিবিরও রয়েছে লুকিয়ে ছাপিয়ে নানান পরিচয়ে তারা ছিলেন। তো ফলশ্রুতিতে তাদের মধ্যে তো একটি অংশ হচ্ছে এই দলটিতে সমবেত হয়েছে। তার মানে এই না যে তারা সমস্ত আন্দোলনের সোল এজেন্সি নিয়ে নিয়েছে, অভ্যুত্থানের তারাই একমাত্র প্রতিনিধিত্ব, ফলে তাদেরকে আমরা হচ্ছে গিয়ে একটা দিগমার্ক হিসাবে গ্রহণ করব। তারা আমাকে বিশ্বাস করছেই করছে না, কারণ বরঞ্চ আমি উল্টা দেখছি, প্রতিটা দিন এনসিপির উপর মানুষের যেটুকু আশা ছিল তরুণ নেতৃত্বের উপর, এনসিপি বলবো না, তারুণ্যের প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল, তরুণ নেতৃত্বের একটা বিস্ময় ছিল এই 24-এর গণঅভ্যুত্থান। সেই বিস্ময়টা কেটে যাচ্ছে, বিস্ময়ের জায়গাটা দখল করছে হতাশা, বিরক্তি। তাদের এক এক সময় যে নানা রকম যে মব নিয়ে যে ঘটনাগুলো ঘটাচ্ছে তারা সারা দেশে বিভিন্ন রকম, এবং হচ্ছে গিয়ে আমরা দেখছি যে দেশের বাইরে থেকেও অনেক সময় অনেক ইউটিউব ইনফ্লুয়েন্সার তাদেরকে বলে দিচ্ছে, তারা সেই অনুযায়ী কাজ করছে। অর্থাৎ ঠিক ইউনূস সাহেবের নেতৃত্বে দেশ চলছে না অনেক সময় মনে হয় না অনেক সময় যে নাহিদ হচ্ছে আহ্বায়ক, তার মতো করে চলে, নাহিদের মতো করে অনেক সময় চলে না, নাহিদকে ছাড়িয়ে যায়, ছাপিয়ে যায় হচ্ছে গিয়ে অনেক সময় বিভিন্ন ইউটিউব ইনফ্লুয়েন্সারের বক্তব্য। বলে এই যে নানানভাবে হচ্ছে সস্তা জনপ্রিয়তা তৈরি করে হচ্ছে এক ধরনের মবের শাসন কায়েম করা হয়েছে, এটার তো একটা প্রত্যক্ষ ফলাফল হচ্ছে যে এনসিপির পক্ষে আপনি দেখবেন যে এনসিপির পক্ষে যে নিজস্ব যে জমায়েত তার ছিল, তরুণরাই এখন এনসিপিকে আর ধারণ করছে না, ফলে এনসিপিকে এখন নির্ভর করতে হয় হচ্ছে জামাত ইসলামের জমায়েতের উপর, অন্য দলের জমায়েতের উপর নির্ভর করতে হয়। আমি যদি এনসিপির জমায়েতের আগে যে তারুণ্যকে দেখেছিলাম, এনসিপির জমায়েত আন্দোলনে যে তারুণ্যকে দেখেছি, সেই তারুণ্যকে তো আজকে এনসিপির জমায়েতে আমি খুঁজে পাই না।